আসসালামু আলাইকুম, কেমন সেবা আশা হচ্ছে অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ইউটিউবে কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় সেটা জানেন না, বা ইউটিউবে তো ভিডিও আপলোড আপনারা রেগুলার করেন, বাট প্রপার যে একটা ওয়ে থাকে সেই ওয়ে বা সেই মেথডসে কিন্তু আপনাদের মধ্যে প্রচুর মানুষ কিন্তু ভিডিও আপলোড করতে পারেন না, যে কারণে অনেকাংশেই কিন্তু আপনাদের ভিডিওর যে গ্রোথ বা ভিডিওর যে একটা যে র্যাঙ্কে যাওয়ার পসিবিলিটি সেটা কিন্তু কমে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে সঠিক নিয়মে প্রপার ওয়েতে আপনারা ইউটিউবে ভিডিও আপ করবেন 2024 সালের দিকে। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনাদের এই ভিডিও আপলোডগুলো করতে লাগবে, কী কাজ করতে লাগবে আপনাদের ভিডিও আপলোডের ক্ষেত্রে। তো আপনারা সেম কাজগুলো কিন্তু পিসির মাধ্যমে করতে পারবেন। তো আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন। তো আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ কী করেন, আপনাদের ইউটিউব যে অ্যাপ থাকে এই ইউটিউব অ্যাপের মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করেন, যেটা কিন্তু একটা সবচেয়ে বড় ভুল আমার মতে। ওকে, কারণ কেন, আমরা যে বেসিক থেকে অ্যাডভান্স যে ফিচারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পাই না যদি আমরা ইউটিউবের যে অ্যাপটা রয়েছে সেটা ভিডিও আপলোড করি বা সেখানে যে ভিডিও আপলোড করি। আর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ক্রোম ব্রাউজার চুজ করব ভিডিও আপলোড করার ক্ষেত্রে। তো আপনারা সিম্পলি কী করবেন, একটা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, বাট ক্রোম ব্রাউজারটা বেস্ট হয়। তো আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে ক্রোম ব্রাউজার ডাউনলোড করে নেবেন। ডিফল্টভাবে এটা ডাউনলোড করাই থাকে ফোনের মধ্যে। তো ডাউনলোড করার পর সিম্পলি আপনারা কী করবেন, এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখানে কী সার্চ করবেন, youtube.com লিখে সার্চ করবেন। তো youtube.com লিখে সার্চ করার পর আপনারা কী করবেন, তারপরে এই যে উপরে ডান সাইডে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু বা 3টা ডট দেখতে পাচ্ছেন ডান সাইডে উপরের দিকে। তো এই 3টা ডটে ক্লিক করার পর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই লেখাটাতে টিক করবেন। এই লেখাটাতে টিক করলে আপনাদের এই ধরনের একটা পেজ চলে আসবে বা এই ধরনের ফ্রেম চলে আসবে। তার আগে কিন্তু এই ধরনের আসবে না, মোবাইলের মতোই আসবে। তো আপনারা এখান থেকে ডেস্কটপ সাইট ক্লিক করলে এই ধরনের পেজ একটা চলে আসবে। তো ওখান থেকে ক্লিক করার পর আপনাদের চ্যানেলটা সাইন ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে সাইন ইন করে নেবেন। এই জায়গায় যে আপনার কোনো ধরনের লোগো না আসে বা সাইন ইন করা না থাকে, বাট আপনাদের আলাদা যদি একাধিক জিমেল থাকে বা একাধিক যদি ফেসবুক ইউটিউব চ্যানেল থাকে, সেক্ষেত্রে আপনাদের যে চ্যানেলটাতে আপলোড করতে যাচ্ছেন ভিডিও, ওই চ্যানেলটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যেটা কী করবেন, সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও নামক একটা লেখা। তো আপনারা সিম্পলি ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনার যে ইউটিউব চ্যানেল যে ড্যাশবোর্ড থাকবে সেই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে একটু লোডিং নিচ্ছে, লোডিং শেষে দেখতে পাচ্ছেন চ্যানেল ড্যাশবোর্ড। আপনার যে ইউটিউব চ্যানেল যে ড্যাশবোর্ড থাকবে সেখানে ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমরা সিম্পলি কী করবো, আমরা যেহেতু ভিডিও আপলোড করবো, তো ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমরা সিম্পলি এখানে যে ক্রিয়েট বাটন রয়েছে উপরের দিকে নামের সাইডে, ওখানে ক্লিক করে আপলোড এ ভিডিও বা আপলোড ভিডিও ক্লিক করবো। ওখানের পর এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করবো। তো আপনার যদি পারমিশন দেওয়া না থাকে সিম্পলি অ্যালাউ করে দিবেন, তারপর সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। ওখানে দেওয়ার পর সিম্পলি ফাইল, এই যে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের যদি ভিডিও থাকে, ভিডিও ম্যাক করা থাকে, সেক্ষেত্রে ভিডিওগুলো এখানে আপনাদের আসবে। তো আমি এখানে আপনাদের কী করতেছি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার ভিডিও রয়েছে। আপনাদের দেখানোর জন্য আমি একটা ছোটোখাটো ভিডিও একটা ম্যাক করেছি, বলতে এই ভিডিওটা। আমি এই ভিডিওটা কী করতেছি, আমি সিম্পলি এখানে আপলোড করে দিচ্ছি। এটা আমার ডিফল্ট একটা পেজের ভিডিও, শুধুমাত্র একটা কোশ্চিন পেপারের ভিডিও। আমি এই ভিডিওটা সাপোজ আমি আপলোড করতেছি। এখানে দেখতে পাচ্ছেন বেসিক থেকে অ্যাডভান্স সবগুলো ফিচার কিন্তু এখানে অ্যাভেলেবল, এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি A to Z। তো দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ভিডিও টাইটেল। আপনার ভিডিও টাইটেল যেটা হবে সেটা লিখে দিবেন। হাউ টু আপলোড বা হাউ টু মেক এ ভিডিও, যেটা আপনার টাইটেল হয়। হ্যাঁ, আমি দিচ্ছি হাউ টু আপলোড হাউ টু আপলোড এ হাউ টু আপলোড এ ভিডিও দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, ভিডিও। তারপর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। আমি কি করি, আমার যে টাইটেলটা থাকে বা আমার যে এই যে এখানে যে টাইটেলটা থাকে, এটা সিম্পলি আমার এই টাইটেলের জায়গায় আমি আরেকবার কিন্তু লিখে দিই। হ্যাঁ, তারপর আপনারা কি করবেন, এখানে লেখার পর এখানে লিখে দিবেন। আপনারা চাইলে না হলে প্রয়োজন নেই। তারপর আপনাদের দেখতে পাচ্ছেন একটা জিনিস নোটিস করবেন কিনা, আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এই ধরনের কিন্তু আসে না, ডিফল্ট কিন্তু একটা ডেসক্রিপশন আসে না। তো এটা কিভাবে আনবেন সেটাও আমি বলে দিব। হ্যাঁ, তো আপনারা এখানে কি করবেন দেখতে পাচ্ছেন, এখানে আমি কিন্তু শর্টকাট লিখে রাখছি। তো আপনারা এই জায়গায় হ্যাশট্যাগ দিয়ে একটা হ্যাশ দিয়ে আপনাদের বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করবেন। এক্ষেত্রে আপনাদের চ্যানেলে যে ভাইরাল হওয়ার পসিবিলিটি এটা একটু বেড়ে যায়। আমি যেমন দিচ্ছি হ্যাশট্যাগ ইউটিউব, তারপর আমি আরেকটা হ্যাশট্যাগ ইউজ করতেছি। আপনারা 3-4টা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। ওকে, তো এখানে আমি একটা হ্যাশট্যাগ ইউজ করতেছি আপলোড ভিডিও, UPLOAD আপলোড ভিডিও একসাথে লিখবেন, না হলে কিন্তু আসবে না। তো এখানে চাইলে আপনার আরেকটা লিখতে পারবেন। তারপর আপনার লাস্টের দিকে আপনার লিঙ্ক বা আলাদা যে ভিডিও রয়েছে সেগুলো ইউজ করতে পারেন। আর একবার সবার নিচে আমি কি করছি, আরেকটা কাজ করছি, আমার চ্যানেলের যে একটা হ্যাশট্যাগ রয়েছে সিয়াম ইসলাম, বা আমার চ্যানেলের হ্যাশট্যাগ লিখে আমার নামটা, চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আপনারা চাইলে আপনাদের বিজনেস মেল সব কিছু অ্যাড করতে পারেন, বা আপনাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো।
তারপরে যেটা রয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন আপলোড থাম্বনেল, এটা একটা অপশন রয়েছে আপলোড থাম্বনেল। ওকে, তো আপনি সিম্পলি কি করবেন, এখান থেকে আপলোডে ক্লিক করবেন। আপলোডে এটা মনে রাখবেন যে আপনাদের ম্যাক্সিমাম 2 MB হতে লাগবে। ওকে, আপনাদের যে ভিডিওটা বা যেটা করবেন না কেন ম্যাক্সিমাম 2 MB বেশি হবে না। যেমন এই ফাইলটা আমার 2 MB বেশি, ওই জন্য আর নিচ্ছি না ওই ফাইলটা। তো সেক্ষেত্রে আমি কি করবো, একটা স্ক্রিনশট ব্যবহার করার চেষ্টা করতেছি আপাতত। হ্যাঁ, তো আমি এখানে যদি আমি একটা স্ক্রিনশট ব্যবহার করি, এই স্ক্রিনশটটা আমি দেখতেছি এটা হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। তো আপনারা এইভাবে খুব সিম্পলি ওয়েতে আপনারা যদি থাম্বনেলটা মেক করবেন, থাম্বনেলের সাইজ হবে 1080 ইন্টু, ঠিক আছে, 1280 ইন্টু 720। ওকে, থাম্বনেলের সাইজ হবে এটা 1280 720। আপনি যখন এডিট করবেন সেখানে সিলেক্ট করে নেবেন, বা ইউটিউব থাম্বনেল নামেও অনেক অ্যাপ রয়েছে। ইউটিউব থাম্বনেল লিখলে সিলেক্ট ডিফল্ট যে রেশিওটা রয়েছে 1280 720, সেটা কিন্তু সিলেক্ট করা হয়ে থাকে। তারপর আপনার এখানে থাম্বনেল আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্লে লিস্ট। তো আপনার সিম্পলি এখানে প্লে লিস্টে গিয়ে আপনার যে প্লে লিস্ট থাকে সিম্পলি এভাবে অ্যাড করতে পারেন। ওকে, তো আপনাদের কোন প্লে লিস্টে রয়েছে, সিম্পলি আমি যদি ফেসবুক বা ইউটিউবের জন্য রাখে দিই, ইউটিউব A to Z বা ইউটিউব নো ইউটিউবার, আপনার যদি প্লে লিস্ট থাকে তাহলে আপনি সিলেক্ট করে রাখতে পারেন। এখানে নিউ প্লে লিস্ট দিয়ে আপনি প্লে লিস্ট ক্রিয়েটও করতে পারবেন, ঠিক আছে। বা এখানে সিম্পলি ডান করে দিচ্ছি আমি দুটো প্লে লিস্ট সিলেক্ট করে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অডিয়েন্স। তো আপনার যদি ভিডিওটা আপনার ছোট বাচ্চাদের জন্য মেক করেন তাহলে ইয়াস ইট ইজ মেড ফর কিডস এটা দিবেন। আর যদি ছোট বাচ্চাদের জন্য না হয় সেক্ষেত্রে আপনি নো দিবেন, অল টাইম মানে এখানে নো দিবেন। কারণ আপনি যদি ইয়েস দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে ছোট বাচ্চাদের জন্যই কিন্তু কন্টেন্টটা হয়ে যাবে, ঠিক আছে। আর এটা যখনই আপনি ছোট করবেন আকারে সেক্ষেত্রে আপনার কন্টেন্টটা বন্ধ হয়ে যাবে। এবং এটা থেকে সুবিধাও রয়েছে ছোট বাচ্চাদের জন্য, বাট এটা ছোট বাচ্চাদের যে অ্যাপটা রয়েছে সেটার মধ্যে সাজেস্ট করে। ওকে, ইউটিউব কিডস যে অ্যাপটা রয়েছে সেটার মধ্যে সাজেস্ট করে। আমি আপনাদের সাজেস্ট করবো নো দেওয়ার, কারণ আমাদের কন্টেন্ট যদি আর কি বড়দের জন্য হয়ে থাকে বা 18+ বা যেটাই হোক না কেন একটা মিডিয়াম রেঞ্জ একবারে ছোট বাচ্চাদের টার্গেট না করে থাকে, আপনার অল টাইম নট দিবেন। ওকে, তারপর সিম্পলি এখানে কি করবেন, নিচে যে শো মোর রয়েছে এখানে শো মোরে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করার পর এই যে এই জায়গায় বিভিন্ন ধরনের অপশন রয়েছে, পেড প্রমোশন। আপনাদের ভিডিওটা দিয়ে স্পন্সর হয় সিম্পলি এই জায়গায় পেড প্রমোশন ইয়েস করবেন, না হলে প্রয়োজন নেই, কোনো ধরনের প্রয়োজন নেই। তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিক ক্যাপচার, এটা চাইলে আপনারা ইনভলভ করতে পারেন, না থাকলে ডিজেবল রয়েছে ডিজেবল থাক। তারপর আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ফিউচার প্লেস। তো এই ফিউচার প্লেসটা কি, আপনারা যদি কোনো ধরনের মানে এক জায়গায় ভ্রমণ করতে গেছেন সেই জায়গায় যদি একটু মানে দেখাতে চান মানুষকে উইথাউট লোকেশন, ঠিক আছে, আপনাদের লোকেশন দেননি আপনারা, তাও যদি ওই জায়গাটার লোকেশন আপনারা দিতে চান বা ওই জায়গাটার লোকেশন যদি ইউটিউবে গুগল ডাটাবেসে থাকে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব কিন্তু অবভিয়াসলি এমনিতেই অ্যালাউ করে দিবে। ওকে, তো আপনার যে এই প্লেসটা যদি ডিজেবল করে রাখেন সেক্ষেত্রে অ্যালাউ করবে না, লিঙ্ক দিবে না ইউটিউব ডিসক্রিপশন বক্সে। আর আপনার যেটা ইনেবল করে রাখেন সেক্ষেত্রে কোনো ধরনের যদি ট্যুরিস্ট বা স্পট হয় বা এই ধরনের কিছু হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদের মানে একটা লিঙ্ক সাজেস্ট করবে যে এই জায়গাটাই, ওকে, এই জায়গাটার এই ভিডিওটা। তো আমি এটা ইনেবল রয়েছে ইনেবল রাখতে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিক কনসেপ্ট, এটা কিন্তু ইনেবল থাকলে থাক, না হলে ডিজেবল, এটা আপনাদের মন মতো করতে পারেন। এগুলো কিন্তু এক্সাম্পল, ঠিক আছে, এক্সপেরিমেন্ট হিসেবে চলতেছে বর্তমানে। তারপর যেটা রয়েছে ভিডিওর মেইন একটা সাজেস্ট বা সার্চেবল কন্টেন্ট তৈরি করতে গেলে এই যে আপনাদের ট্যাগ রয়েছে, ট্যাগ কিন্তু মাস্ট দিতে লাগবে। আর ট্যাগ কিন্তু আপনি 500 লেটারে দিতে পারবেন, দেখতে পাচ্ছেন সাইডে 500 লেখা রয়েছে। তো আপনি এখানে ট্যাগগুলো কি দিবেন, হাউ টু, আপনার যে টপিকস রয়েছে ভিডিও সেই টপিকস অনুযায়ী এখানে দিবেন। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু আপলোড এ ভিডিও, ঠিক আছে, হাউ টু আপলোড ইউপিএলও, এই যে আপলোড ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও, এইভাবে আপনাদের মন মতো, ঠিক আছে, আপনার ভিডিও মন মতো বলতে আপনার ভিডিও যে টপিক রয়েছে মানুষ কিভাবে সার্চ করতে পারে সেইভাবে আপনি দিয়ে দিবেন। ওকে, তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি সিম্পলি কি করতেছি, এখানে আমি আরেকটা, এখন আপনাদের যে ট্যাগগুলো দেওয়া যদি শেষ হয়ে যায় লাস্টের দিকে আপনারা কি করবেন, আপনাদের চ্যানেলে যে নাম রয়েছে সেই চ্যানেলের নাম দিবেন। এখানে এই নামটা দিলে কি হয়, আপনাদের যে চ্যানেলে কেউ যদি সার্চ করে সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো সাজেস্ট করে। এই জন্য মাস্ট নিচের দিকেই কিন্তু আপনার নাম দিবেন, আগে ট্যাগগুলো লিখে নেবেন। তো আপনারা কিন্তু 500 লেটারের ট্যাগ লিখতে পারবেন, এখানে 43 লেটারের কিন্তু ট্যাগ হয়েছে। ওকে, তো ওয়ার্ডে সরি। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার বাংলা লেখা রয়েছে ডিফল্ট অবস্থায়, তাহলে আমি সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের যদি সিলেক্ট করা না থাকে সিম্পলি এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে আপনারা চাইলে আপনাদের রেকর্ডিং ডেট মানে কোন দিনে আপনি ভিডিওটা তৈরি করছেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন, আমি সিলেক্ট করে দিচ্ছি। তো সিম্পলি তারপর যেটা রয়েছে লাইসেন্স, এটা হচ্ছে ইউটিউব স্টুডেন্ট লাইসেন্স, এবং যেটা রয়েছে অ্যালাউ পাবলিশিং সাবস্ক্রাইব, এটা এভাবেই থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যদি সাবস্ক্রাইব যদি হাইড করতে পারেন, ওকে আপনাদের সাবস্ক্রাইবগুলো যদি আপনি মানে এই ভিডিওটা যদি সাবস্ক্রাইব করে কেউ এটা যদি আপনি নোটিফিকেশন না চান বা নোটিফাই না চান সেক্ষেত্রে আপনি এটা অফ করে রাখবেন। আর আপনি যদি চান তাহলে এটা অন করে রাখবেন, এটা ডিফল্ট অনুযায়ী অনে থাকে। তো আপনার এরকমই থাকিয়ে দেবেন। ওকে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শর্ট রিমিক্সিং। আপনার ভিডিওতে কেউ যদি শর্ট ভিডিও মেক করতে চায় আপনি যদি তাকে পারমিশন দেন তাহলে এখানে ইয়েস অ্যালাউ থাকবে, আর যদি না দিতে চান তাহলে এখানে ডোন্ট
ডোন্ট দিয়ে দিবেন, ডোন্ট অ্যালাউ। ওকে, সেক্ষেত্রে আপনারা ভিডিওতে কেউ মানে রিমিক্স করতে পারবেন না, বা কেউ যদি চায় আপনার ভিডিও আলাদা ইউজ করতে পারবে না, আপনার ছোট যে ক্লিপগুলো রয়েছে, শর্ট ক্লিপগুলো। তো এটা অ্যালাউড থাক, এটা মানুষ ইউজ করলে এটা শর্ট ভিডিও ইউজ করবে। ওকে, এটা অত বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাটাগরি। আপনার ভিডিও ক্যাটাগরি কোন ধরনের, তো ক্যাটাগরিটা মাস্ট আপনাদের এখানে সিলেক্ট করে দিতে লাগবে। তো আমার এখানে যেহেতু টেক চ্যানেল, সেক্ষেত্রে আমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ক্যাটাগরিটা আমি চুজ করছি। আপনারা চাইলে এই যে আলাদা যে কেমন মানে ক্যাটাগরিগুলো রয়েছে, কার, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, গেমিং, মিউজিক, আপনাদের যেটা রয়েছে পেপার অ্যান্ড ব্লগস, আপনারা চাইলে ওই ক্যাটাগরি আপনি এখানে ইউজ করতে পারবেন। ওকে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কমেন্টস। আপনারা চাইলে কমেন্ট অফ করে রাখতে পারেন, চাইলে অন করে রাখতে পারেন। তারপর নিচে যেটা রয়েছে সবার নিচে, এটা হচ্ছে শো আপনাদের যে ভিউয়ার্সগুলো রয়েছে, বা আপনাদের কত ভিউজ হইলো বা কত যে লাইকগুলো হলো আপনার ভিডিওতে, সেটা যদি আপনি দেখাতে চান পাবলিককে, সেক্ষেত্রে এটা ইনেবল রয়েছে অটোমেটিকলি। আপনার যদি দেখাতে না চান সেক্ষেত্রে এটা আনটিক করে দিবেন। ওকে, বা ডিজেবল করে দিবেন। তো এটা ইনেবল রয়েছে, ইনেবল আমি রাখলাম। তারপরে নেক্সট ট্যাবে বা নেক্সটে ক্লিক করবেন নিচের দিকে। ওকে, সব কিছু আপনাদের হয়ে গেলে তারপরে যেটা রয়েছে উপরেরটা অ্যাড সাবটাইটেল। এটা আপনার চাইলে আপনাদের কথার সাথে সাথে যে একটা লেখা আসে, আপনার চাইলে এখান থেকে সিম্পলি ক্লিক করে এখানে সাবটাইটেল বসিয়ে কিন্তু আপনারা এখানে সিম্পলি আপলোড, বা আপনারা চাইলে টাইম ম্যানুয়াল দিয়ে এখানে কিন্তু টাইপ করতে পারেন আপনারা কোন কোন টাইমে কি কি সাবটাইটেল রাখতে যাচ্ছেন। ওকে, তো আমি এটা দিচ্ছি না, এইভাবে আপনাদের কিন্তু সিম্পলি দিয়ে ডান করে দিবেন। সেক্ষেত্রে আপনাদের সাবটাইটেল কিন্তু এই জায়গায় বসে যাবে। বসার পর আপনারা সিম্পলি কি করবেন, তারপর রয়েছে অ্যাড অ্যান্ড স্ক্রিন। তো আমার এই ভিডিওটা যদি শেষ হয়, শেষের দিকে যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন কিন্তু, বা আপনারা যে ভিডিওগুলো দেখেন লাস্টে কিন্তু কয়েকটা ভিডিও আসে, ভিডিওটা শেষের মুহূর্তে দিয়ে মানে 20 সেকেন্ড আগে কিন্তু কয়েকটা ভিডিও আসে। তো এই ভিডিওগুলো আমরা কীভাবে সিলেক্ট করি, এই জায়গা থেকেই সিলেক্ট করি। ওকে, এখান থেকে আমরা সিলেক্ট করি। তো কীভাবে সিলেক্ট করি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি এই জায়গায় ক্লিক করলাম, হ্যাঁ, আপলোডে একটা ভিডিওতে সিলেক্ট করলাম। ওই ভিডিওর আমার কী কী রয়েছে, এই যে এইভাবে আমি, আপনারা চাইলে এইভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আপনার কোন ভিডিও রয়েছে, যে নিচে পেন আইকন, এখান থেকে আপনারা সিলেক্ট করে আপনার নেক্সট ভিডিও দিতে পারেন, বা এখান থেকে ক্লিক করে আপনাদের আলাদা কোনো একটা প্রোফাইল বা আলাদা কোনো একটা ভিডিও দিয়ে সিম্পলি সেভ করে দেবেন। এখানে নিচে দেখুন টাইম শিডিউল, আপনার কত টাইমে হবে। আপনার এভাবে আপনারা যদি ট্রাই করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাস্ট পারবেন। দেখতে পাচ্ছেন আমার একটা হ্যাড হয়ে গেছে। তারপর আরেকটা বিষয় যেটা আপনাদের মধ্যে অনেকেই করতে যাচ্ছেন, সেটা হচ্ছে আমি যে বলি মানে আমার এই যে আই বাটনে ক্লিক করলে আপনারা কিন্তু ওই ভিডিওটা পেয়ে যাবেন। তো আই বাটনটা কিভাবে অ্যাড করে বেসিক্যালি, তো আপনার এই যে নিচে রয়েছে অ্যাড কার্ড, এটাই হচ্ছে আই বাটন বা অ্যাড কার্ড। এখানে সিম্পলি আপনি অ্যাডে ক্লিক করবেন, আপনার যে আই বাটন অ্যাড করতে চান, কোন টাইমে অ্যাড করতে চান ওই টাইমটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সিম্পলি ভিডিওতে ক্লিক করে আপনাদের যে কোনো একটা ভিডিও বা কোন ভিডিওটা আপনি দেখাতে চাচ্ছেন পাবলিককে, ওই ভিডিওটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এই টাইমে কিন্তু এই ভিডিওটা শো হবে। তারপর সিম্পলি সেভ করে দেবেন। তো এগুলাই বেসিক্যালি মেইন কাজ, যেগুলোর মাধ্যমে ভিডিও আপনার একটা থেকে আরেকটা সাজেস্ট করবে, একটা থেকে আরেকটা গ্রোথ দিকে যাবে, বা একটা থেকে আরেকটার দিকে র্যাঙ্ক করাবে। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিও যে কপিরাইট থাকে সেখানে কপিরাইট আসবে, নো থাকলে নো ইস্যু। ওকে, তারপর নেক্সট করবেন আবার। তারপর আপনারা যদি এখানে ভিডিও পাবলিক করে দিতে পারেন, শিডিউল সব মানে কমপ্লিটলি এখানে পাবলিক করে সেভ করে দিলে বা পাবলিশ করে দিলে পাবলিক হয়ে যাবে। আর আপনি যদি শিডিউল করতে চান, শিডিউল বলতে একটা নির্দিষ্ট টাইমে, একটা নির্ধারিত টাইমে, বা সকাল 9টা, রাত 9টা, বা দুপুর 12টা, ঠিক আছে, বিকাল 3টে, এই ধরনের টাইমে যদি আপলোড করতে চান সেক্ষেত্রে কী করবেন, আপনার যে নিচে যে শিডিউল রয়েছে পাবলিকের নিচে যে শিডিউল অপশন, এখানে ক্লিক করবেন। করার পরে ফার্স্টের দিকে এখানে আপনার ডেট সিলেক্ট করবেন, কোন দিন আপলোড করতে যাচ্ছেন। সাপোজ আমি আজকে আপলোড করতে যাচ্ছি, এখানে আজকে ক্লিক করবেন। করার পর এই জায়গায় ডেটটা দিবেন। ডেটটা আন্তর্জাতিক রীতিতে হবে, মানে আপনাদের যে দুপুর 12টার পর থেকে যে হয়, দুপুর 1টা যখন বাজবে তখন কিন্তু 13টা। আপনারা যারা জানেন তারা তো ভালোই। আমার ভিডিও যেহেতু রাতে আপলোড হয়, রাত 9টার দিকে, সেক্ষেত্রে আমি এখানে 21টা সিলেক্ট করবো, মানে রাত 9টা। তো আপনারা এখানে আপনাদের টাইম সিলেক্ট করে নেবেন। আপনারা যদি চান করার জন্য, সেক্ষেত্রে আপনাদের এখানে সিলেক্ট করে নেবেন। আর এখানে যে টাইম জোন রয়েছে সেটা ডিফল্ট অনুযায়ী আপনাদের কি রয়েছে, লোকাল টাইম জোন GMT+6। আমাদের যেহেতু বাংলাদেশে GMT+6, আপনাদের মতো আপনারা টাইম সিলেক্ট করে নেবেন। ওকে, নাহলে কিন্তু এটা অন্য কোনো কান্ট্রির টাইম জোনে আপলোড হবে। ওকে, রাত 12টা বা বিকাল 3টা বা রাত 9টা, আপনি যেটা সিলেক্ট করে দেবেন। অবশ্যই আপনার কান্ট্রির যে GMT রয়েছে, ওকে, টাইম জোনটা রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন। যার পর সিম্পলি এই জায়গায় শিডিউল করে দেবেন। তাহলে আপনার আর কোনো ধরনের কাজ নেই, এটা কিন্তু প্রপার ওয়েতে এই ভিডিওটা কিন্তু রাত 9টার দিকে আপলোড হয়ে যাবে, আমি যে টাইম সিলেক্ট করে দিয়েছি। ওকে, আরেকটা জিনিস আমি আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম যে ডিফল্ট যে সেটিংগুলো রয়েছে, আপনাদের যে ডেসক্রিপশন রয়েছে, আপনারা চাইলে ট্যাগগুলো বা টাইটেলগুলো কিন্তু ডিফল্ট আকারে সাজাতে পারবেন। তো ডিফল্ট এই জিনিসটা করে কীভাবে আসলে বেসিক্যালি আপনারা কী করবেন, এই যে আপনাদের যে চ্যানেল রয়েছে, এটা ড্যাশবোর্ড যে জায়গায় থাকেন না কেন, আপনাদের নিচের দিকে বাম দিকে একটু
স্ক্রল করবেন বা জুম করে নেবেন, দেখতে পাবেন একটা সেটিং আমার আইকন, এই সেটিং আইকনে আপনারা ক্লিক করবেন। এই সেটিং আইকনে ক্লিক করলে আপনাদের বেশ কিছু ফিচার থাকবে। তো এই নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে, তাও আমি আপনাদেরকে এই ছোট বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টস নামে একটা অপশন রয়েছে। তো আপনারা চাইলে এখানে আপনাদের আপলোড ডিফল্টসে কী কী রাখতে যাচ্ছেন এগুলো সিম্পলি এখানে দিয়ে সেভ করে দিবেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু আপলোড ডিফল্টস মানে ডিফল্ট আকারে আপনি যখনই ক্রোম থেকে ভিডিও আপলোড করবেন আপনার ডিফল্ট যে একটা ডেসক্রিপশন থাকে ওটা চলে আসবে, ঠিক আছে? তো এই ছিল আজকে ভিডিও, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, ওকে? আর কিভাবে ডিফল্টস বা প্রোফাইলে যে আরও সেটিং বা চ্যানেলে যে আরও সেটিং এই নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে, তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরে আসে বেল বাটনটি অলে প্রেস করবেন। আর সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।